হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে ধোকার ডালনা বানানোর জন্য পরিমাণ মতন ছোলার ডাল নিয়ে নিয়েছি আর কিছুক্ষণ এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখো এখানে এবার এটা আমি আদা, শুকনো লঙ্কা আর নুন দিয়ে মিক্সিতে পেস্ট করব। আর দেখো আমি পরিমাণ মতো মিক্সিতে এটা আমি এবার পেস্ট করে নেব। ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা দিয়ে নুন দিয়ে। ঠিক আছে, এর পরের স্টেপগুলো দেখতে থাকবে। দেখো ফ্রেন্ডস, কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এবার এতে আমি এই যে মিক্সি করা ডালটা দিয়ে দিচ্ছি। আদা, নুন আর শুকনো লঙ্কা দিয়ে আমি এটা পেস্টটা করেছিলাম। দেখো আমি জিনিস একদম নষ্ট করি না, তাই এটা ঘাটিটা পুরো কাচিয়ে নিলাম। এটা ভালো করে একটু কষিয়ে নেব। নুন দেওয়া ছিল, তো এতে আমি একটু ধনের গুঁড়ো দিচ্ছি। এই যে পরিমাণটা একটু কমই দিলাম, যেহেতু মশলা কষানোর সময় আবার দেব। জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটাও দিলাম। আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, বেশি দেব না, এটা খুব ঝাল। আর দেব হলুদ। এটা আমি ভালো করে কষিয়ে নেব এগুলো দিয়ে। আর নুনটা দরকার হলে এটা আমি টেস্ট করে নেব, তারপরে নুনটা দেব। ভালো করে এটা কষিয়ে নিয়ে একটা থালার মধ্যে তেল মাখিয়ে তারপর আমি এটা একটু শক্ত হতে দেব। ঠিক আছে, দেখো আমি থালাটায় তেল মাখিয়ে নিয়েছি। এবার এটাকে একটু চেপে চেপে এরকম সেট করে দেব। যেন কোথাও দলা পাকিয়ে না থাকে। ঠিক আছে, হাত দিয়েই ভালো হচ্ছে। একটু সেট করে দিতে হবে এটার মধ্যে। আমার রান্নাটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। ভালো করে এটাকে সেট করতে হবে, তাহলে কাটলে পরে একটা শেপে আসবে। এই যে ধোকাগুলোকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার একে একে তেল গরম করে নিয়েছি, একটু ভেজে নেব এদিক ওদিক করে, যাতে না ভেঙে যায়। ঠিক আছে, খুব সাবধানে কিন্তু এগুলো ভাজতে হবে, খুব সাবধানে। এপিট উপিট করে এগুলো ভেজে নেব। মশলাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি, গোটা মশলাগুলো। ওগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা, সবকিছু একসঙ্গে দেওয়ার পর এবার আমি এখানে আলুগুলো ভেজে নেব। মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে কিছুটা। এবার এতে আমি টমেটো পেস্ট, আদাটা গ্রেট করে একটু নিয়েছি, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ঠিক আছে,
সব কিছু একসঙ্গে এই মিশ্রণটার সাথে আমি দিয়ে দিলাম। মিশ্রণটা আমি এখানে ভাজা আলুর সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবার শেষে কিন্তু ঘি দিতে ভুলবেন না, সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবেন, ঠিক আছে। এটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আলুটা একটু সেদ্ধ হবে, তারপর এটা একটু জল দিয়ে দেবো। দেখো এতে আমি এবার জলটা অ্যাড করে দিয়েছি, আর লবণটা ঠিক আছে কিনা একটু চেক করে নেবে। আর নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিতেও পারো, নাও দিতে পারো। আর গরম মশলার ঘিটা দিয়ে দেবে। রান্নাটা দেখো, দেখো বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আর দেব গরম মশলা। এটাকে ভালো করে নেড়ে আর নুন চিনিটা একটু চেক করে নেবে অতি অবশ্যই নামানোর আগে, ঠিক আছে। এবার একটা পাত্রের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি, তারপর একে একে ধোকাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি এটা কড়াইয়ের মধ্যে দিইনি, যদি এটা ভেঙে যায় তার জন্য, তাহলে তুলতে অসুবিধা হবে আর সার্ভ করতেও অসুবিধা হবে। দেখো আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।